ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এইদিকে দেখো সকাল সকাল ট্রেনে বসে ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। তো কোথায় যাচ্ছি আমরা সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে তোমরা আমার পাশে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটিকেও স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, ট্রেনে উঠে গেছি। তো ট্রেনটা ছিল ব্যান্ডেল থেকে। তো গত রাতে দিদির বাড়িতে ছিলাম। তো সেখান থেকে সকালবেলা 10টার সময় বেরিয়ে পড়লাম নৈহাটি থেকে ট্রেন ধরে আবার ব্যান্ডেলে চলে এলাম। ব্যান্ডেল থেকে আবার আমাদের ট্রেন ছিল হচ্ছে 12টায়। তো 12টায় ট্রেনে উঠে গেছি। আর এদিকে দেখো এত রোদ উঠেছে কি বলবো, আর রোদের দিকে তাকানোই যাচ্ছিল না। যদিও আমাদের ট্রেনটা ছিল এসি, আর এসির মধ্যে থাকলে এইটা বেশ সুবিধা হয়। জানলা যেহেতু খোলা থাকে না, গরম হাওয়া আসারও কোনো ব্যাপার থাকে না। আর বাইরের দিকে দেখতে একটু কষ্ট হলেও অতটা কষ্ট হয় না নর্মাল স্লিপারে যে এমনি নর্মাল যে জেনারেল যে বগিগুলো থাকে সেইগুলোর থেকে। তো যাই হোক, এইদিকে দেখো এতটা তার দেখে আমি চিন্তা করছি, জানো তো, এই তারগুলো দেখে মানুষের জীবনের কোনো মূল্য নেই। কখন কোথায় কে হারিয়ে যাবে কেউই বুঝতে পারবে না, জানো তো। একটা তার ছিঁড়ে পড়ে গেলে কারোর মাথায় সে সেখানেই শেষ। নিয়তি যাকে যেখানে নিয়ে যায়, মানে নিয়তি যা আছে যাকে তাকে সেখানেই মানুষ নিয়ে যায়। তো এইসব চিন্তা করতে করতে এই তারগুলোর দিকে তাকিয়ে তোমাদের সঙ্গে ভিডিও একটু শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, অনেকটা রাস্তা পেরিয়ে এলাম আমাদের গন্তব্যস্থলে। নিশ্চয়ই তোমরা আমার টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছো। সেই 10-15 বছর ধরে এই ভেবেই আমি একা একা জার্নি করি। মাঝে মাঝে হাজব্যান্ড সঙ্গে থাকে, ওর হয়তো সবসময় ছুটি থাকে না, তাই ওকে ছাড়াও মাঝে মাঝে যেতে হয়। তবে ওকে ছাড়া যখন আমি সিঙ্গেল ছিলাম তখন আমি গুজরাটে 3 দিন ধরে ট্রেনে যাওয়া আসা করতাম। 2 রাত 2 দিন থাকতে হতো ট্রেনে। পরের 3 দিনের দিন সন্ধ্যাবেলা 8টার পরে এসে বাড়ি পৌঁছতে হতো, কারণ ট্রেনটা ছিল শালিমার অথবা হাওড়া থেকে নামতে হতো। তো তখন এতটা খারাপ লাগতো না, যেহেতু আমি সিঙ্গেল ছিলাম, বাচ্চাটা ছিল না। তো বাবু হওয়ার পর কি বলতো, বাচ্চা হলে পরে বাচ্চার জন্য চিন্তা হয়, বাচ্চাকে নিয়ে আমি বেরোবো কী করে যাব, রাস্তাঘাটে কী হবে না হবে। আর নিজে একা গেলে না অতটা টেনশন হয় না। তো যাই হোক, ছেলেকে নিয়ে যাচ্ছিলাম, আর এইদিকে ছেলে সঙ্গে ছিল। আর দেখো একটুখানি খাওয়া দাওয়া করে এই দেখো কার্টুন দেখতে শুরু করেছে। এগুলো সব কিছু ডাউনলোড করা ছিল, তাই কিছু কিছু ও দেখলো। আর এই ট্রেনটার এই জিনিসটা বেশ সিঙ্গেল সিটিংস ছিল, যেহেতু অল্প সময় লাগবে, বসে বসে যেতে হবে, কিন্তু সিটগুলো খুব আরামদায়ক ছিল। ইচ্ছে করলে ঘুমানোও যায়, সিটটা পিছনের দিকে অনেকটা হেলানো ছিল। আর সামনে ছোট টেবিল ছিল, বেশ সার্ভিসটাও বেশ ভালো ছিল। তো যাই হোক, দেখো পাহাড় পর্বতের রাস্তা পেরিয়ে চলে এলাম আমাদের নিজেদের দেশে। তো কোথায় চলে এসেছে নিশ্চয়ই বুঝতেও পেরেছো। তো ঝাড়খণ্ড যাচ্ছি, বরের কাছে আর কি, যেখানে আমরা থাকি। কি অদ্ভুত না আমাদের জীবনটা। ছোটোবেলা থেকে এক জায়গায় বড় হও, বড় হয়ে যাওয়ার পর বাবার বাড়ি থেকে আর এক জায়গায় যাও, জীবনটা একবার এদিক একবার ওই দিক। আর আমার তো আরও প্রচণ্ড, আমার না এই জার্নির কথা মনে পড়লে না আমার আর কোথাও ঘুরতেও যেতে ইচ্ছা করে না, এমনকি বাপের বাড়িও যেতে ইচ্ছা করে না। যাওয়ার এখান থেকে যাওয়ার সময় বেশ ভালো লাগে, কিন্তু যখন ওই ব্যাগগুলো গুছিয়ে নিয়ে আবার ব্যাগগুলো নিয়ে বাড়িতে আসি, ঘর বাড়ি নোংরা, জামা কাপড়, এত কাজ থাকে না। যেহেতু একার সংসার, প্রত্যেকটা জিনিস এতটা নোংরা হয়, আর ইচ্ছা করে না দ্বিতীয়বার আর কোথাও যাই। তো সেই কথা ট্রেনে বসে বসেই চিন্তা করছি। মায়ের কাছে যে কদিন ছিলাম বেশ ভালো ছিলাম, এখন এসে আবার সেই পুরনো রুটিনে ফিরে আসতেই হবে। তো দেখো কথা বলতে বলতে এদিকে সন্ধ্যাও হয়ে এলো, আমরা প্রায় ট্রেন থেকে নামবো সময় হয়ে এলো। যদিও ট্রেনটা আজ লেট ছিল না, কিন্তু আমাদের যেখানে নামাবে সেখান থেকে নামানোর 15 মিনিট আগে সেখানে এসে আধা ঘন্টা দাঁড়িয়ে ট্রেনটা আধা ঘন্টা লেট করে দিল। আর ওইদিকে হাজব্যান্ড এসে বসে রয়েছে, আর ও মোবাইলে দেখছে আমরা কত দূরে আসছি। কারণ আমরা যেখান থেকে এই ট্রেনটা নামবো সেখান থেকে আমাদের ঘরে যেতে 2.5 ঘন্টা লাগবে। তো ও অফিসের গাড়ি নিয়ে সেই 3টের সময় বেরিয়েছে, জানো তো। তো ওরও তো কষ্ট হচ্ছে, ও স্টেশনে এসে বসে রয়েছে। আর আমাদের বাড়ি থেকে 20 মিনিট লাগে আর একটা স্টেশন আছে, সেই ট্রেনটায় লোকাল ট্রেন, কোনো এসি নেই, ভালো লাগে না, ওই ট্রেনটা আসতে একটু কষ্ট হয়। ফাঁকা থাকে ট্রেন, কিন্তু পুরো লোকাল তো অবস্থা খারাপই থাকে।
তারপর ট্রেনের লাস্টে লোকজনও কম থাকে, বাথরুম পরিষ্কার থাকে না, ওই কারণে ওই ট্রেনটায় খুব কম আসা হয়। যখন এই ট্রেনের টিকিট পাই না আমরা তখন ওই ট্রেনেই বেশি করে আসা হয়। ওটা হচ্ছে গুড্ডা এক্সপ্রেস আর এটা হচ্ছে কবিগুরু এক্সপ্রেস। আর এইদিকে দেখো জানলা দিয়ে কি সুন্দর লাগছে বলো এই পাহাড়টাকে। এই যতবার আমি জার্নি করি না এই পাহাড়ের ফটো অবশ্যই করি। আমি যদি ভুলেও যাই আমার ছেলেটা বলে মাম্মা দেখো কি সুন্দর, তুমি ভিডিও করো। তো আমার ছেলেটার জন্যই তারপর আবার মনে পড়ে যায়। আর এইদিকে শিমুল গাছ হয়েছে, গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে, দেখতে বেশ লাল লাল, বেশ ভালো লাগলো জানো তো। তো তারপর কিছুক্ষণ পরে ট্রেনটা একটু স্পিডে বাড়িয়ে দিল, যেহেতু ট্রেনটা লেট করে দিল মাঝখানে। আর এইটা আমি তোমাদের সঙ্গে একটু স্লো করে দেখালাম। তো যাই হোক বন্ধুরা, এই পর্যায়ে একটা কথা না বললেই নয়, প্রত্যেক দিনই যদিও তোমাদের সঙ্গে কথাটা আমি বলি। যদি নতুন বন্ধুরা ভিডিওটি দেখো, আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার পড়তেও বেশ ভালো লাগে। যারা লাইক করতে ভুলে যাও তারা কিন্তু অবশ্যই এই লাইক একটু করে দিও। আমি কিন্তু প্রত্যেককেই প্রতিদিনই বলি ভিডিও দেখার শুরুতেই একটা লাইক করে দিও। আর এইদিকে দেখো এই পাহাড়টা আরও অদ্ভুত লাগলো। আর এই পাহাড়ের মানে সামনের দিকে কোনো জঙ্গল ছিল না। এই যে যে জঙ্গলটা দেখছো এটা আমরা অনেকটা পেরিয়ে আসার পর, কিন্তু পাহাড়টার সামনে খুব সুন্দর লাগছিলো দেখতে, ছোট ছোট গাছ বেশ সারি সারি বাঁধা। তো বেশ ভালো লাগে। আমরা বাঙালিরে তো, আমাদের বাঙালিদের বাড়ি, আমাদের বাড়ি যেখানটায় সব পাহাড় পর্বত দেখা যায় না, কিন্তু এখানে এসে বেশ ভালো লাগে। আর আজ আমার আওয়াজটা একটু অন্যরকম শুনতে পাচ্ছ হয়তো তোমরা, তো জানি না আমার কথা বুঝতে পারছো কি না, যেহেতু সকালেই আমি ভয়েসটা দিলাম। আর দেখো কথা বলতে বলতে চলে এলাম আমাদের স্টেশনে। তো উপর দিয়ে আমরা নিচে এখন যাচ্ছি সিঁড়ি বেয়ে। আর এইদিকে হচ্ছে বাইরের সিটিটা, গাড়িটাও সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের। তো হাজব্যান্ড আর ছেলে ওরা দুজনে তো সামনের দিকে আগে আগেই চলছে। আর ছেলেটা কি করছে আমার বরকে দেখেই, মানে ওর পাপাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরছে, মানে খুব খুশি পাপাকে পেয়ে। আর এইদিকে ঘরে ঢুকতে না ঢুকতে আমার এই প্ল্যান্টটাকে আমি একটু দেখলাম অনেকটা শুকিয়ে গেছে। হাজব্যান্ড ছিল এই কয়দিন 7 দিন, তো ও একটু জল টলও দেয়নি, কিছুই করেনি। ও ছেলে মানুষ, অফিসের কাজ নিয়েই বিজি। আর ঘরে এসে ঘরের চারিদিকটা কীরকম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, নোংরা ধুলোবালি। তবে হ্যাঁ, হাজব্যান্ড একটা কাজ করেছে আমি আসার আগে, আজকে নাকি সকালবেলা গ্যাসটাকে ধুয়েছে। যদিও গ্যাসে রান্না করেনি, অফিস থেকেই খেয়েছে। তবু ওর কী মনে হয়েছে যে গ্যাস ধুই। আর এইদিকে দেখো আমাদেরকে আনতে যেতে গিয়ে, মানে যখন নিয়ে আসতে গিয়েছিলো স্টেশনে, তখন মাছ কিনে রেখে দিল, পলিথিনে রেখেছিল, মানে গাড়িতেই ছিল, যেহেতু গাড়ি এসি তো অসুবিধা হয়নি। তো সেই মাছটাও এখন ফ্রিজে রেখে দেবো, আজকে আর কাটবো না জানো তো। আর আমি এসে ঠাকুরঘর, বেড, সব কিছু সমস্ত কিছু দেখছি। তারপর আসার পথে আমি আমার বরকে বললাম আমার একটু চিকেন খেতে ইচ্ছে করছে, গ্রিল চিকেন। তো ওই গ্রিল চিকেন ওখানে বসে আর খাইনি, ওখান থেকে অনেকবার চা খেয়েছি। তো আমি এই গ্রিল চিকেনটা ও নিয়ে এলো আমার জন্য। তো ঘরে এসে আগে হাত পা ধুয়ে এই চিকেনটা খেয়ে নিলাম, খেয়ে তারপর ভাত তুলে দিলাম। প্রত্যেকবার আসি অফিস থেকে খাবার নিয়ে এসে, কিন্তু এইবার আর অফিস থেকে খাবার আনতে বারণ করেছি, কারণ ঘরে যেটাই রান্না হয়, আলু সিদ্ধ রান্না হলেও সেটাই কিন্তু অনেকটা ভালো লাগে। আর এইদিকে দেখো বাড়ি থেকে কি কি নিয়ে এসেছি। বাড়ি থেকে না, দিদির বাড়ি পায়রাডাঙ্গা, ওখান থেকে বাজার করে এনেছি গিমে শাক, কচুরলতা। আর এই শাকটা ছিল একটা টক জাতীয় শাক, বাড়ি থেকে এনেছি এই শাকটা শুধুমাত্র। আর এইদিকে এনেছি আঙুর, এই আঙুরটাও কিন্তু পায়রাডাঙ্গা থেকে নিয়ে এসেছি। তো যাই হোক, এখানেও আঙুর পাওয়া যায় যদিও, তাও কি মনে হলো নিয়ে এলাম। আর এখানে নিয়ে এসেছি পাট পাতা। আমার তো পাট পাতা খেতে খুব ভালো লাগে, পাট পাতার গিমে শাক। আর আমার হাজব্যান্ডের কচুরলতা খেতে ভালো লাগে। তো ওই জন্য যে সবজিগুলোতে হালকা ওয়েট হবে সেই সবজিগুলোই নিয়ে এসেছি জানো তো। কি করব বলো, বাড়ির বাইরে থাকলে যাওয়া হয়। আর এইদিকে দেখো জামাইবাবু দোকান থেকে এসেছি, তো উনি এবার দোকান থেকে কখন যে পাপোশ দুটো দিয়ে দিয়েছে আমি নিজেও দেখিনি। আর আমার সোনাই মায়ের, মানে আমার বড় মায়ের চিপটাও আমার ব্যাগে চলে এসছে। তো যাই হোক, এটাও জামাইবাবু দিয়েছিল, এটাও বসার জন্য। তো বন্ধুরা,
অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, আর বড় করব না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে নেক্সট তোমাদের সঙ্গে দেখা হবে আমার ঘরের কাজকর্ম নিয়ে এখন থেকে। তো টাটা, গুড নাইট।